সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে ভাঙচুর করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছেঁড়া ফেলা ও আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল ও পাল্টা দখলের ঘটনাকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে ৪ ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে আহতদের মুকসুদপুর মাদারীপুরের রাজৈর ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানিয়েছেন, গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল ও পাল্টা দখলের ঘটনা মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একসময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকা। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে তাকে তলব করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে। আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালা। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের ভিএইচপি আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছে। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম এ মাসে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। গত মাসের মতো ডিসেম্বরেও 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৫৫ টাকা। মঙ্গলবার ৩ ডিসেম্বর দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ডিসেম্বর মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 12 কেজি সিলিন্ডার বিক্রি হবে ১,৪৫৫ টাকা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনে। রোববার ১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২৩৩ জন এবং বাকিরা ঢাকার বাইরে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,১১০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯২,৩৫১ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮৭,৮৭৯ জন।